নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। এবার এসআইআর শুনানির জন্য নোটিশ পাঠানো হয়েছে জাকির হোসেনকে। কে এই জাকির হোসেন? তৃণমূল বিধায়ক, জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন, যিনি দুবার বিধানসভা নির্বাচনে জঙ্গিপুর থেকে জিতে বিধায়ক হয়েছেন, রাজ্যের মন্ত্রীও হয়েছিলেন 2018 সালে। এই জাকির হোসেনের ওপরে 2021-এর নির্বাচনের আগে হামলাও হয়। সেই জাকির হোসেন, যিনি দুবারের বিধায়ক, তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতে বিধায়ক হয়েছেন, তাকে এবার শুনানির জন্য নোটিশ পাঠানো হয়েছে। রাজ্যে এর আগে আমরা দেখেছি যে একাধিক ব্যক্তিকে নোটিশ পাঠানো হয়েছে। তা সে অমর্ত্য সেন হতে পারে, মোহাম্মদ শামী, কিংবা সাংসদ দেব। এই যে দেব, তিনি এতবারের সাংসদ, কিংবা জাকির হোসেন, তিনি দুবারের বিধায়ক। যখন নির্বাচনে দাঁড়ান এনারা, তখনই তো তারা তাদের সমস্ত ডকুমেন্টস কমিশনের কাছে জমা দেন। তারা যে দেশের নাগরিক বা তার কি ডিটেলস রয়েছে, তার আর্থিক পরিস্থিতি, তার কাছে কত নগদ অর্থ রয়েছে, এই সমস্ত কিছু, তার কাছে ব্যাংকে কত টাকা রয়েছে, সমস্ত কিছু তথ্য তিনি কিন্তু নির্বাচন কমিশনের কাছে দাখিল করে থাকেন। কিন্তু তারপরও যখন কমিশন তাকে শুনানির জন্য নোটিশ পাঠায়, তখন প্রশ্ন ওঠে যে কমিশনের এই যে শুনানির জন্য নোটিশ পাঠানো, এটা কি সত্যিই একেবারে তিনি নাগরিক কি নাগরিক নয় সেটা যাচাই করার জন্য, নাকি এর পেছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে, নাকি শুধুমাত্র এআই এর ভুল? আর এআই এর এই ভুলের জন্য কি খেসারত দিতে হবে একের পর এক মানুষকে? বুঝুন একবার, বিধায়ক সাংসদদেরকেই যখন এভাবে তলব করা হচ্ছে, শুনানির জন্য ডাকা হচ্ছে, বা কাউকে কাউকে বাড়িতে গিয়ে শুনানি করা হবে বলা হচ্ছে, যদি তার বয়স 85 ঊর্ধ্ব হয়, তাহলে সাধারণ মানুষকে কতটা হয়রানির শিকার হতে হচ্ছে। কারণ তারা তো এই ধরনের কোনো ডকুমেন্টস নির্বাচন কমিশনের কাছেই দাখিল করেননি কোনোদিন, যেখানে সাধারণভাবে বিধায়ক সাংসদকে তিনি যখন নির্বাচনে দাঁড়ান, তখন তাকে ডকুমেন্টস দাখিল করতে হয়, যাবতীয় তথ্য তাকে কমিশনকে দিতে হয়। তো এহেন জাকির হোসেনকে শুনানিতে ডাকার জন্য কিন্তু ইতিমধ্যেই তাকে শুনানিতে ডাকা হয়েছে। তিনি যাবেন কি যাবেন না সেটা নিঃসন্দেহে তিনি হয়তো বিষয়টা জানাবেন। হয়তো তিনি যাবেন, কারণ যেতে তাকে হবেই। যখনই একের পর এক এই ধরনের ব্যক্তিদেরকে শুনানিতে ডাকা হচ্ছে, প্রত্যেকেই হয়তো সময় নিচ্ছেন বা যাচ্ছেন তারা। আমরা দেখেছি সাংসদ দেব, তিনিও গিয়েছিলেন শুনানিতে। এখন দেখা যাক জাকির হোসেন এক্ষেত্রে কী পদক্ষেপ করেন।